হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখন পৌষ পার্বণ সামনেই আসতে চলেছে, তা এখন এমনি শীতকাল পড়লেই পিঠে সব বাড়িতেই তৈরি হয়। আমাদের বাড়িতে তো অঘ্রাণ মাসের শেষ থেকেই শুরু হয়ে যায়, তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে চুষি পিঠে করি। তাই জন্য এখানে আমি 1 বাটি মতন সুজি নিয়ে নিয়েছি। আমি সব কিছু এই বাটিটা মেপেই নেব। তারপরে এটাকে আমি একটু মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিলাম। বেশ ভালো গুঁড়ো করে নিয়েছি, তবে আটা ময়দার মতন তো সুজি অত গুঁড়ো হয় না, তবে ভালো করে যতটা সম্ভব আমি কিন্তু এখানে গুঁড়ো করে নিয়েছি। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি দিয়ে দেব দুধ। এখানটা কড়াইটা বেশ গরম হলে তারপরেই দুধটা দিচ্ছি। যে বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, সেই বাটি মেপেই আমি এখানে 2 বাটি দুধ দিয়ে দিচ্ছি। আর তবে অবশ্যই দুধটা কিন্তু প্রথমে আমি জাল দিয়ে রেখেছিলাম ঠান্ডা করে, মানে জাল দিয়ে দুধটা অনেকটা গাঢ় করে রেখেছি, সেই দুধ ব্যবহার করলাম। কাঁচা দুধ অবশ্যই আমি এখানে ব্যবহার করিনি। কাঁচা দুধ ব্যবহার করলে কিন্তু এখানে 2.5 বাটি দুধ দিতে হতো। এবারে 3-4টে এলাচ আমি থেতো করে দিয়ে দিয়েছি। এবারে দুধটা জাস্ট একটু ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সেই গুঁড়ো করে রাখা সুজিটা। যদিও দুধটাকে খুব ভালো করে ফোটাতে হয়নি, তার কারণ যেহেতু দুধটা আমার আগেই ফুটিয়ে রাখা ছিল, সেই জন্য আমি দুধটা যখনই ফুট এসেছে তখনই সুজিটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। আমি একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, কেননা সুজিটা দেওয়া মাত্রই অনেক জায়গায় ছোট ছোট দলা দলা টাইপের হয়ে যায়, তাই এইভাবে। আর যদি স্প্যাচুলা থাকে তাহলে স্প্যাচুলা দিয়ে করতে পারেন। আমার কাছে স্প্যাচুলা নেই বলে আমি হাতা দিয়ে এইভাবে, হাতার পেছন দিয়ে এইভাবে নেড়ে নেড়ে নিচ্ছি, যাতে ওই দলাগুলো সব ঠিকঠাক করে ভেঙে যায়। এবার খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এইবারে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি জাল দিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না কড়াই থেকে এটা নিজে থেকেই ছেড়ে আসছে, একটা ডোয়ের আকারে তৈরি হয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুজিটাকে আমি এইভাবে রান্না করে নেব। পুরো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়েই নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। খুব ভালোভাবে এইভাবে আমি সমস্ত দুধটা যে দিয়েছি ওটা কিন্তু টেনে যাবে, আর ততক্ষণে সুজিটাও বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে। আর এইভাবে আমি ক্রমশ এটাকে নাড়াচাড়া করব, রেখে দিলে কিন্তু চলবে না। এই যে দেখুন কড়াই থেকে এরকমভাবে উল্টে যাচ্ছে, আমি যখন এরকম নাড়াচাড়া করছি সে সময় বুঝতে হবে যে এই ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে খুন্তি দিয়ে আমি একটু ছড়িয়ে দেব, দিয়ে একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা তৈরি করা যাবে না। সেই জন্য অল্প ঠান্ডা করেই আমি চলে এসেছি সুজিটাকে খুব ভালো করে মেখে নিতে। এই যে দেখুন মেখে নিয়েছি, কেরম চ্যাটচেটে হয়েছে, আমার হাতেও সব জায়গায় লেগে গেছে। এবারে আমি এখানে 1/2 চামচ মতন ঘি ব্যবহার করব। এই ঘিটা দিয়ে যখন সুজিটাকে আমি এইভাবে মাখবো, তখন কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে, যেরকম আমরা আটা ময়দার ডো তৈরি করি সেরকমভাবে কিন্তু মাখা হয়ে যাবে। আর এই যে হাতে লেগে আছে, হাতেও আর লেগে থাকবে না। দেখুন, আশা করছি দেখলেই বুঝতেই পারছেন, সম্পূর্ণটা কিন্তু সামনেই করছি। এইভাবেই আমি এই মেখে ডোটাকে তৈরি করে নেব। আর ঘিটা দিলে খুব সুন্দরভাবে কিন্তু এই সুজির যে ডোটা, সেই ডোটা কিন্তু তৈরি হয়ে যাবে। একদম মনে হচ্ছে দেখে যে আমরা আটা ময়দা যেরকম মাখি সেরকমভাবে দেখুন এই যে মেখে নিয়েছি। আর এই মাখাটা কিন্তু খুব সুন্দর করে একদম স্মুথ করেই মাখতে হবে, না হলে কিন্তু যে চুষিটা আমি কাটবো সেটা কিন্তু কাটা যাবে না। এবার এখানে আমি এটাকে একটু ভিজা ন্যাকড়া দিয়ে এইভাবে চাপা দিয়ে রাখছি, নালে উপরটা কিন্তু ড্রাই হয়ে যাবে, সেক্ষেত্রে চুষি কাটতে খুব অসুবিধা হবে। আমরা তো অনেক রকমভাবে চুষি পিঠে খেয়ে থাকি, চালের চুষি পিঠে খাই। আজকে ভাবলাম সুজি দিয়ে চুষি পিঠে করি। অনেকেই আছেন যারা চালের পিঠে পছন্দ করেন না, বা বয়স হয়ে গেছে দাঁতের জন্য খেতেও পারেন না, সমস্যা হয়, তারা কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে সুজি দিয়ে চুষি পিঠে করলে একদম নরম তুলতুলে চুষি পিঠে কিন্তু খেতে পারবেন। চালের পিঠে কিন্তু চালের চুষি যখনই ঠান্ডা হয়ে যায় তখনই কিন্তু সেটা একটু শক্ত হয়ে যায়, আর যেহেতু এটা সুজির, এটা কিন্তু কখনোই শক্ত হয়ে যাবে না।
এবারে ওইখান থেকেই আমি একটুখানি ডো নিয়ে নিলাম, আবার বাকি ডোটা আমি ওই ভিজানো একড়াটা দিয়ে চাপা দিয়ে দিলাম। এবারে এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি, আর একটা পেপার পেতে নিয়েছি, আর রুটি বেলনার চাকিটা নিয়ে নিয়েছি। নিয়ে এই যে একটুখানি সুজির মানে লেচি কেটে নিয়েছি, সেটাকে এরকমভাবে একটু রোল করে সেখান থেকে আবার এরকমভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। যারা মা, কাকিমা, জেঠিমারা, ঠাকুমারা আছেন তারা তো জানেন কিভাবে করে, আর যারা না জানেন তাদের জন্য বলছি, এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু খুব সহজ, কোনো কঠিন কাজ নয়, খুব সহজেই কিন্তু চুষিটা তৈরি করে নেওয়া যায়। এবারে এরকম রোল মতন সরু ফিতের মতন করে নিয়ে তারপরে সেখান থেকে ছোট ছোট টুকরো কেটে এইভাবে করলেই কিন্তু চুষিটা খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। আর আমি চুষিটা পেপার পেতে নিয়েছি, তার কারণ চুষিটা কেটে কেটে পেপারের মধ্যেই পড়ছে, আর পেপারের মধ্যেও আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি যাতে চুষিগুলো একটার গায়ে একটা না সেটে যায়। যদি চালের হয় সেটা তো একটু শক্ত হয়, কিন্তু যেহেতু এটা সুজির খুবই নরম, তাই পেপারেও একটু ময়দা আমি ছড়িয়ে নিয়েছি। দেখুন ওই টুকরোগুলো একই মাপের কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর সমস্ত চুষিগুলো দেখুন একই রকম কিন্তু সাইজ হচ্ছে। এখন বন্ধুরা অনেকেই দেখাচ্ছে যে লুচি ভাজার যে ছাঁচা আছে সেই ছাঁচার পিছন করে মানে ডলে দিলে নাকি চুষি তৈরি হচ্ছে। কার কিরকম লাগছে আমি জানি না বন্ধুরা, আমি কারোর সম্পর্কে কিছু বলতেও চাইছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, জিনিস যদি দেখতে ভালো না লাগে সেটা কি খেয়ে ভক্তি হয়? আর ছাঁচার পেছন দিয়ে যদি ডলে দেয়া হয় তাহলে কিন্তু সেটা কীরকমভাবে হবে, মানে ছাঁচার পেছন দিয়ে ডলে সেটা কিন্তু এরকম শেপ হবে না। চুষি কিন্তু দুটো মাথা সরু আর পেটটা একটু মোটা হয়, গোল গোল টাইপের, এরকমভাবেই কাটে, কিন্তু ছাঁচার পেছন দিয়ে করলে কিন্তু শেপ তো ভালো হবে না। এবারে যারা একান্তই করতে পারেন না বা যাদের এগুলো সময় নেই, এগুলো কাটতে অনেকটা সময় লাগে, তাদের জন্য ওইভাবে করলে কিন্তু ঠিকই আছে, খাওয়া তো যাবে। তাই সেই হিসেবে আমার কথাগুলো কোনো খারাপভাবে ধরবেন না বন্ধুরা। আমার যেটা আমাদের বাড়িতে দেখতে ভালো না হলে কিছু খেতে চায় না, সেই জন্য আমি সেই অভিজ্ঞতা থেকেই আমি বললাম। এবারে সমস্ত চুষিটা কেটে নিয়েছে, যেহেতু ময়দা ছড়িয়ে দিয়েছিলাম আমি, সেহেতু এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে এটাকে আমি এইভাবে কিন্তু একটু ঝাঁকিয়ে নেব, যাতে যে ময়দা গুঁড়ো বা চালের গুঁড়ো যেটা ব্যবহার করবেন যাতে পড়ে যায়। অপরদিকে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে আমি দুধ গরম হতে দিয়েছি। এই দুধটাও কিন্তু আমি জাল দিয়েই রেখেছিলাম, কিন্তু ঠান্ডা হয়ে গেছিল, তাই ভাবলাম আবার একটু ভালো করে ফুটিয়ে নেব, কেননা এখানে একটু দুধটা ফুটিয়ে নিতেই হবে। এবার দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। দুধটা জাল দিচ্ছি যে সাইডে যে সরের মতন উঠেছে, দেখলেই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা গাঢ়। আর এবার এখান থেকে আমি কিছুটা দুধ তুলে রাখলাম, কারণ সম্পূর্ণ দুধটার মধ্যেই আমি এই চুষিগুলো দিয়ে দেব না। বেশ কিছুটা দুধ আমি তুলে রেখেছি, পরে ব্যবহার করব। আর তারপরে বাকি দুধটার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন খেজুরের গুড়। আর খেজুরের গুড়টা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু খেজুরের গুড়টা ফ্রিজে ছিল, সেহেতু খেজুরের গুড়টা একটু দলা মতন পেকে আছে। এটা গরমের মধ্যে দিয়ে দিলেই কিন্তু গরম থেকে গুড়টা কিন্তু অনায়াসেই গলে যাবে। তবে বন্ধুরা আমি ফ্রিজ থেকে বার করেই কিন্তু গুড়টা দিইনি, আপনারাও দেবেন না, তাতে দুধ কেটে যাওয়ার ভয় থাকতে পারে। আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি অনেকক্ষণ, তারপরেই দিয়েছি, কিন্তু তাও ওটা একটু দলা পেকে রয়েছে। এবারে গুড়টা খুব ভালো মতন গুলে গেলে তারপরে আমি এই যে চুষিটা কেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। চুষিটা যেহেতু সুজি, সেহেতু দলা হয়ে একটার গায়ে একটা কিরম লেগে আছে, তবে ফুটে গেলে তখন সেটা ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ারও কিছু নেই। আপনারা এইভাবে চালের পিঠেও করতে পারেন। এইভাবে চালের চুষি পিঠের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, যদি চান তাহলে দেখেও নিতে পারেন। এবারে আমি এটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আমরা চালের চুষি পিঠে করলে যেখানে 5-7 মিনিট 8 মিনিট ফোটাই, কিন্তু এটা আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু এটা সুজির, সেহেতু নালে কিন্তু এগুলো একদম গলে চলে যেতে পারে, সেই জন্য। আর দুধ দিয়ে তো সুজিটাকে আমরা ভালো মতন জালও দিয়ে নিয়েছিলাম, তাই আমি মোটামুটি এখানে 3 থেকে 4 মিনিট এটা আমি জাল দিয়ে নিয়েছি। এবারে এটা জাল দেওয়ার পরে এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে, তখন যে বাকি দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা আমার আজকের এই সুজির চুষি পিঠে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এই যে বাকি দুধটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে মিনিট খানেক আমি ওই দুধটা দেওয়ার পরে ফুটিয়ে নেব। তাহলে এই যে এতটা দুধের মধ্যে রইলো, এটা কিন্তু যখনই ঠান্ডা হবে অনেকটাই জমে বেশ কাদা কাদা টাইপের হয়ে যাবে। আর চুষি পিঠে ওরকম হলেই আমাদের খেতে ভালোবাসে, খুব একটা ঝোল ঝোল থাকবে তাও না, আর একদম শুকিয়ে টাইট হয়ে যাবে তাও না। এবার আমি এটাকে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করে দিচ্ছি। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।